আসসালামু আলাইকুম। আপনার হচ্ছে পালপুর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ গোদাগাড়ি রাজশাহী। তো বোর্ডটা অনেক দূর থেকেই নিয়ে এসছে। বোর্ডটা আগে আপনার বাজারে নিয়ে গেছিলো, বাজারে নিয়ে যাওয়ার পর ওনারা বলেছে যে না, এই বোর্ড মেরামত করা সম্ভব না, এটা অনেক আগের বোর্ড দিয়ে ওনারা নতুনের করেছে, নতুনের অনেক টাকায় দাম চেয়েছে, ওনারা ঠিক করেনি, তো এটাই করাবে মসজিদ কমিটি। তো ওনারা বাজারে যখন মানা করে দিয়েছে যে না, এটা হবে না, বাজারের যেগুলা নতুন মিস্ত্রি, এই মিস্ত্রিগুলা এই ট্রানজিস্টারের বোর্ডের অনেকে কাজ বুঝে না, আর ওরা এই কাজ করতেও চাইবে না, কারণ ওরা যেহেতু বোর্ড বানায় নতুন, পুরাতন বোর্ডও ওদের বোর্ড হলে মেরামত করে, বাইরে করা বোর্ড হলে মেরামত করে না। তো এটা হচ্ছে যে বাইরের বোর্ড যারা রাজশাহীতে এই বোর্ড বানায় তারা এই বোর্ড মেরামত করতে চায়নি, ওই ফেরত দিয়ে দিয়েছে যে নতুন বোর্ড নেওয়া লাগবে। তে ওনারা আমার খোঁজ কিভাবে পায়, তো ওনারা আমার খোঁজ কিভাবে পেয়েছে, গোদাগাড়ি একজন মসজিদের সেক্রেটারি, তো ওনার আমার হচ্ছে বালিয়াপুকুরের দোকান, তো ওনারা খোঁজে 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 বালিয়াপুকুরে চলে এসেছে। তো বালিয়াপুকুরে এসে আমাকে বোর্ডটা দেখালো যে ভাই বোর্ডটা কি মেরামত করা যাবে। তো বোর্ডটা আমি দেখলাম খুলে যে মেরামত করা যাবে কিনা, তো আমি বললাম হ্যাঁ যাবে। এই যে পিছের ব্যাকলাইটও সব কাটা, এগুলো ব্যাকলাইটও লাগাতে হবে, এই ব্যাকলাইট চলে না, আর এটা অনেক আগের বোর্ড, এই ব্যাকলাইট প্রচণ্ড নষ্ট হয়, আর এখন যেগুলো দিই আমরা এখন এলইডি লাইট দিই। তো ওনারা অনেক দেখে টেখার পরে বললাম যে হ্যাঁ এটা মেরামত করা যাবে। তা আমিও বললাম যে বোর্ডটা অনেক আগের বোর্ড, ওই এটা রিপেয়ার করাচ্ছে, আপনার নতুন বোর্ড একটু বানিয়ে নিলে ভালো হবে। তা আমি একটা রেট বললাম মসজিদ কমিটিকে, তা ওনারা একটু ফোন টোন করে বললো যে না, এটাই মেরামত করতে হবে, এটা যেভাবে হোক একটু যদি পারেন তাহলে মেরামত করে দেন। তো যাই হোক আমি একটা বললাম, বলে ওনারা বললো যে কিছু কম সম করা যাবে কিনা। তো না, আমি বললাম না, এই বোর্ডের অনেক ঝামেলা আছে, পার্টস করতে লাগাবো, যদি না হয় তাহলে আমাকে ফেরত নেওয়া লাগবে, পার্টসগুলো আমার নষ্ট হয়ে যাবে। তো ওনারা যেহেতু রাজি হয়ে গেল, তো আমি ওখানে কাজ শুরু করিনি, বোর্ডটা কেবল খুললাম, এখন খুলে দেখি কাজটা আমি করতে পারি কিনা। তো বোর্ডের অনেক কিছু সমস্যা আছে, এই যে টিআইপি 127 সেগুলো চেঞ্জ করতে হবে, তারপরে আপনার এই যে ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে, তারপরে আপনার যে ব্যাকলাইট চেঞ্জ করতে হবে, মানে এক সাইড গোটাটাই অফ, এই যে এক সাইড আপনার গোটাটাই অফ, এক সাইড চলছে আর এক সাইড গোটাটা অফ। তো এটা ঘড়িটা চলছে যে 5টা 33, ঘড়িটার আলো লাইট মিটমিট করছে। তাহলে এটা আমি কাজটা একটু শুরু করার পর আপনাদেরকে দেখা যায়। পিছের যে বোর্ডটা, পিছের বোর্ডটাও খুবই কম হয়, এটা আপনার 3mm বলে, 3mm না 2.87mm। তাই আমি মোটা যেহেতু মসজিদের জিনিস, সেটা আমি একটু 5mm বোর্ডটা নিয়ে এসেছি, 5mm বোর্ড দেবো, আর ব্যাকলাইটগুলো সব চেঞ্জ করে দেবো, আর যেগুলো সমস্যা হচ্ছে ওগুলো আমি একটু মেরামত করার চেষ্টা করছি। আগে আমি বোর্ডটা মেরামত করার চেষ্টা করবো, যদি হয় তাহলে আমি ব্যাকলাইটও সব নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি এই যে আমি এগুলো সব ব্যাকলাইট নিয়ে এসেছি, আমি আগে বোর্ডটা যদি ওকে করতে পারি তাহলে আগে আমি ব্যাকলাইট এগুলো সব লাগাবো, আর যদি হয় তাহলে আমি ওই যে ট্রান্সফর্মারও নিয়ে এসেছি, এগুলো সব লাগাবো, আর ট্রানজিস্টার লাগাবো, কিছু আরও সমস্যা আছে, এই বোর্ডগুলো আমি রিপেয়ার করার চেষ্টা করবো। সর্বপ্রথম আমি আগে বোর্ডটাকে চালু করি, তারপরে ব্যাকলাইটটা পরে। বোর্ডটা একবারে কমপ্লিট হয়ে গেছে, পিছের সাদা বোর্ডটাও চেঞ্জ করে দিয়েছি। সাদা বোর্ডটা আপনার খুবই পাতলা ছিল, এর কারণে বোর্ডটা খুবই লেকা বেঁকা হয়েছিল, বাঁকা টাকা হয়ে গেছিলো। এটা আমি বোর্ডটা একটু পিছের ব্যাক কভারটা একটু মোটা দিলাম, যেহেতু মসজিদের কাজ একটু ভালোভাবেই করলাম। আর সামনে সব চেঞ্জ করে দিয়েছি, এখন একবার ওকে আছে। তো আমি সামনে একটু ঘোরাই, তাহলে আপনারা দেখবেন পিছে সব লাইট জ্বলছে। একবারে কমপ্লিট করে ফেলেছি, একবারে সেটিং করে দিয়েছি, একবারে ওকে হয়েছে 100% একবারে সাকসেসফুলি। আর এখানে একটু আলো কম, এখানে ফাটা গেছিলো, আমি এখানে একটু বাঁকা টাকা হয়ে গেছে, এটা আমি কোনো রকম জোড়াতালি দিয়ে আঠা দিয়ে দিয়েছি। আর অনেক জায়গায় রিপেয়ার করেছি, এটা এখন মসজিদের কাজ, ভালোভাবে একটু রিপেয়ার করে দিলাম। এই যে পালপুর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ গোদাগাড়ি, টাইমটাও ঠিক আছে 10টা 17, তারিখ মারিখ সব সেটিং করে দিয়েছি। তারপরে ওনারা যেভাবে ওই মসজিদের যেটা নিয়ম কানুন ওই অনুযায়ী সেটিং করে নেবে সব।